তুলুক ডাইনাস্টি। দেখো আগের দিন আমরা পড়েছিলাম যে সঙ্গম বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্য যেমন আমরা সেই পড়েছিলাম না সুলতানি সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্যের মধ্যে সুলতানি বংশ, সুলতানি বংশে অনেকগুলো কি আছে, অনেকগুলো বংশ রয়েছে, ঠিক আছে, ওইটা মানে ওই অনেকগুলো বংশ নিয়ে সুলতানি বংশ, সেই বংশগুলো কি দাস বংশ, খলজি বংশ, এগুলো মানে তারপরে হচ্ছে তুগলক বংশ, তাই না, তারপরে হচ্ছে তোমার লোদি বংশ, সৈয়দ বংশ, এগুলোকে আমরা পড়েছিলাম। তো ঠিক সেরকম ভাবে বিজয়নগর বলে একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেটা দক্ষিণ ভারতবর্ষে, দক্ষিণ ভারতে, ঠিক আছে, দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল। যে বিজয়নগর সাম্রাজ্য কতগুলো বংশ নিয়ে গঠিত, ঠিক আছে, মানে কতগুলো বংশ এই বিজয়নগর সাম্রাজ্য রাজত্ব করেছিল, যেটাকে সঙ্গম ডাইনাস্টি বলা হয়, সরি সঙ্গম ডাইনাস্টি না, বিজয়নগর সাম্রাজ্য বলা হয়। এই বিজয়নগর সাম্রাজ্যের চারটে টোটাল মানে ইয়ে ছিল আর কি, ওই কি বেশ বলে বংশ, চারটে টোটাল বংশ ছিল। সেই বংশগুলো কারা, এক নম্বর হচ্ছে সঙ্গম বংশ, 2 নম্বর শালুক বংশ, 3 নম্বর তুলুক বংশ, অ্যান্ড 4 নম্বর হচ্ছে আরিলুক বংশ, আরিলুক ডাইনাস্টি। তাহলে কি কি বললাম, সঙ্গম ডাইনাস্টি, শালুক ডাইনাস্টি, তুলুক ডাইনাস্টি অ্যান্ড আরিলুক ডাইনাস্টি। ওকে, ঠিক আছে, ওকে। তো আমরা আগে ডিএইচ বলছেন স্যার, বলো স্পেলিংটা কি বলছেন, সালুব, সালুব, হ্যাঁ এস এ এল ইউ বি এইচ, হ্যাঁ SALUBA, সালুব, মানে ইংলিশে সালুভা বলা হয়, হ্যাঁ বাংলায় হচ্ছে সালুব ডাইনাস্টি, ইংলিশে তুলুব ডাইনাস্টি, আর ওটা করে তুলুব, ওটা হ্যাঁ তুলুভা নাকি, বাংলায় তুলুব বলা হয় আর ইংলিশে তুলুভা, মানে স্পেলিংটা হচ্ছে TULUVA, তুলুভা। আচ্ছা, আর শেষেরটা আরিভিদু, আর লাস্টে হচ্ছে আরিভিদু, ARAVIDU, আরিভিদু, আরিভিদু ডাইনাস্টি, ঠিক আছে। ঠিক আছে। তো আমি একটু বলে রাখি, মানে যেহেতু অনেকে এই পার্টটা সম্পর্কে, মানে সবাই এই পার্টটা সম্পর্কে একটু মানে হয় জানা। আমি একটু বেরিয়ে গিয়েছিলাম, মানে কি পয়েন্ট করতে বলেছিলেন একটু বলবেন? আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, মানে দক্ষিণ ভারতে একটা বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেই বিজয়নগর সাম্রাজ্যের টোটাল 4টে বংশ ছিল, সেই সেই সম্পর্কে আজকে লেখানো হবে, ঠিক আছে। তো পরপর 4টে ডাইনাস্টি ছিল, সঙ্গম, শালুক, তুলুক অ্যান্ড আরিভিদু ডাইনাস্টি, ওকে। তো এই সঙ্গম ডাইনাস্টিটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি এই কৃষ্ণা যে নদী আছে এবং তুঙ্গভদ্রা নদী আছে, কৃষ্ণ এবং তুঙ্গভদ্রা নদীর যে ফার্টাইল রিজিয়ন রয়েছে, সেই দোয়াবটাকে কেন্দ্র করে যে উর্বর মৃত্তিকা ছিল, সেই উর্বর মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চলে উর্বর জমিটাকে কেন্দ্র করে মানে বিভিন্ন রাজাদের মধ্যে মানে সংঘর্ষের মাধ্যমে, সেই বলো তো কোন দুটো ডাইনাস্টির সংঘর্ষের মাধ্যমে এই বিজয়নগর সাম্রাজ্য এস্টাবলিশড হয়েছে? বিজয়নগর আর বাহুমনির মধ্যে। ভেরি গুড, আগে দিন পড়িয়ে দিয়েছিলাম যে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য, ঠিক আছে, এই দুটো সাম্রাজ্যের মধ্যে কনফ্লিক্ট হয়। কাকে নিয়ে কনফ্লিক্ট হয়? ওই বললাম যে তুঙ্গভদ্রা এবং কৃষ্ণা নদীর যে দোয়াব অঞ্চল আছে, যেটাকে আমরা এখন জিকে হিসাবে পড়ি, যে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কাকে বলো? থাঞ্জাভুরকে, হ্যাঁ থাঞ্জাভুরকে, অ্যাকচুয়ালি ওটা ওই রায়চুর দোয়াব, রায়চুর দোয়াব অঞ্চল, ঠিক আছে, ওইটাকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে, ঠিক আছে, এই বিজয়নগর সাম্রাজ্য এবং হচ্ছে বাহামনি সাম্রাজ্যের মধ্যে কনফ্লিক্ট হয় এবং শেষ পর্যন্ত জয়লাভ করে বিজয়নগর সাম্রাজ্য। এবং বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা করেন কে, হরিহর অ্যান্ড বুক্কা। আমি বলছি এটার জন্য লেখার জন্য আলাদা টাইম দেবো না, আমি যখন বলছি তোমরা একটু খাতা চলবে হাতে, মানে শুনবে প্লাস হচ্ছে সঙ্গে খাতা চলবে, যেহেতু আগের দিন হয়ে গেছে। হরিহর এবং বুক্কা ছিলেন এই ডাইনাস্টির প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এই সঙ্গম ডাইনাস্টি যেটা প্রথম তৈরি করেন কে, হরিহর অ্যান্ড বুক্কা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওই দক্ষিণ ভারতের তামিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে এই সঙ্গম ডাইনাস্টির ওই হরিহর অ্যান্ড বুক্কা, ঠিক আছে। মানে
হরিহর কে ছিলেন আর বুক্কা কে? হরিহর মানে ওর বাবা, হরিহরের মানে ছেলে ছিলেন বুক্কা, ঠিক আছে, হরিহর বাবা আর তার ছেলে বুক্কা। এবং তারপরে তার মানে তার বুক্কা না হুক্কা কোনটা? হরিহর বাবা আর তার ছেলে বুক্কা। বয় হসু। হ্যাঁ, ব হস্যু কয় কয় আকার বুক্কা, আচ্ছা। ঠিক আছে। তারপরে আসে দ্বিতীয় দেবরায়, ঠিক আছে। দ্বিতীয় দেবরায় সিংহাসনে বসেন এবং দ্বিতীয় দেবরায়ের সঙ্গে অত কিছু আমাদের জানতে হবে না, কিছু করতে হবে না। এই দ্বিতীয় দেবরায়ের সময় একজন আসেন পর্যটক, ঠিক আছে। সেই পর্যটকের নাম কি বলে দাও? আব্দুল রাজ্জাক। নিকোলোকন্টি। আব্দুল না রাজ্জাক না নিকোলোকন্টি? নিকোলোকন্টি স্যার। নিকোলোকন্টি, ইয়েস। নিকোলোকন্টি তো প্রথম দেবরায়ের সঙ্গে এক এসেছিল। মিনিট দ্বিতীয় দেবরায় বলেছে আব্দুল রাজ্জাক হবে। আব্দুল রাজ্জাক। আচ্ছা, প্রথম দেবরায়টা দ্বিতীয়টাই হবে। হ্যাঁ, প্রথম দেবরায়টা শোনো, প্রথম দেবরায় আসে, ঠিক আছে। এটা একটু লিখে রাখবে যে প্রথমে আসে প্রথম দেবরায়। এই প্রথম দেবরায়ের সময় একজন পর্যটক আসেন, তার নাম হচ্ছে নিকোলোকন্টি। এগুলো পরীক্ষায় আসে যে নিকোলোকন্টি কার রাজসভায় এসেছিল প্রথম দেবরায়ের সময়। প্রথম দেবরায় যে রাজা, তার সময় এসেছিল। এরপরে সিংহাসনে বসেন দ্বিতীয় দেবরায়। এই দ্বিতীয় দেবরায়কে ওই প্রথম দেবরায়ের ছেলে। ওকে, এই দ্বিতীয় দেবরায়ের সময়ও আরো একজন পর্যটক আসেন, তিনি হলেন আব্দুল রাজ্জাক। এরকম প্রশ্ন আসে যে কার সময় আব্দুল রাজ্জাক আসেন? দ্বিতীয় দেবরায়ের সময়, ঠিক আছে। ব্যাস, এখান থেকে আর কোনো মানে কিছু করতে হবে না, শেষ। এই পার্টটা পড়লে এই বংশ কমপ্লিট, এর বাইরে প্রশ্ন হবে না। আচ্ছা, স্যার এরা কোন দেশের পর্যটক ছিলেন স্যার? এই যাই মিটে পারস্য। পার্সিয়ান। আব্দুল রাজ্জাক পারস্য আর উনি হচ্ছেন ইটালি। হ্যাঁ, আব্দুল রাজ্জাক কোথাকার লোক ছিল? পারস্যের লোক ছিল, ঠিক আছে। পারস্য। আর নিকোলোকন্টি ইতালি থেকে এসেছিল। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে স্কিপ হয়ে গেছে। দ্বিতীয় দেবরায়, এই দ্বিতীয় দেবরায় যে রাজা ছিলেন সঙ্গম ডাইনাস্টির, ঠিক আছে, এর একটা উপাধি ছিল। উপাধি হচ্ছে গজবেদকারা, ঠিক আছে। লিখে নাও, দ্বিতীয় দেবরায়ের উপাধি গজবেদকারা। মানে হাতি ফাতি মেরেছিল, যেমন হচ্ছে সেই হাতি মেরেছিল বলে মনে হচ্ছে গজবেদকারা নাম নিয়েছে। হাতি মেরে দিয়েছিল, যেমন সেই একজন বাঘ মেরেছিল, কে বলো তো? গজনা স্যার, ওটা গঙ্গা বেটে কার হবে? শেরশাহ। হ্যাঁ, বেটে কি বলছো দেবাশিস? গঙ্গা বেটে কার হবে? গঙ্গ না গজ? গঙ্গা 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 বেটে কার? গঙ্গা বেটে কার? সে কি স্পেলিংটা স্যার বল। গজবেদ গজ আছে না, হাতি শিকারি। হ্যাঁ, গজবেদকারা হবে তো। গঙ্গা বেদকারা কোথা থেকে পেয়েছে একটু দেখি তো, দাও কোথা থেকে আছে এটা। গজবেদকারা স্যার জি এ হ্যাঁ বলো। স্যার আমি পড়েছিলাম কি ওই গজবেদ করা মানে হচ্ছে কিনা হাতি শিকারি, কিন্তু উড়িষ্যার যে গজপতি বংশ ছিল না, তাদের সঙ্গে যুদ্ধ হতো। তো আচ্ছা, পুরো ওই গজপতি বংশকে ও মানে কি বলবো ওটাকে ধ্বংস করার ফলেই উনি ওই টাইটেলটা নেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে বলছে ইন হিজ ইনস্ক্রিপশন, তার যে শিলালিপি আছে, হি হ্যাজ এ টাইটেল, সেই টাইটেল নেন। কি টাইটেল নেন? গজবেদকারা টাইটেল নেন। দি এলিফ্যান্ট হান্টার মানে গজবেদকারা মানে হচ্ছে এলিফ্যান্ট হান্টার, ঠিক আছে। এটা এখানে এই লেখা আছে। যাই হোক, গল্প হতে পারে, আমার ঠিক আছে, তাহলে হতে পারে যে উড়িষ্যার গজ ডাইনাস্টি আছে, তাই তো? গজ ডাইনাস্টির সঙ্গে যুদ্ধ হয়েছিল, গজপতি বংশ। গজপতি বংশের সঙ্গে। এবং তিনটে যুদ্ধ হয়েছিল। একটা যুদ্ধ হয়েছিল 1427-এ, আর এক মানে পরপর বলি, হ্যাঁ, 1427, 1436 আর 1441, এই তিনটে যুদ্ধ হয়েছিল তিনটে রাজার সঙ্গে। একজন ছিল রাজা ভানুদেব, রাজা কপিলেন্দ্র, আর ওই রাজা কপিলেন্দ্রের সঙ্গেই 1441 সালে আরেকবার যুদ্ধ হয়েছিল। তো আচ্ছা তিনটেতেই ইনি জয়লাভ করেন। আচ্ছা, দ্বিতীয় দেবরায়, তাই তো?
আচ্ছা। ওকে, বাহ, ভালো ইনফরমেশন। ঠিক আছে, আর এই গজবেদকারা শিলালিপি থেকে দ্বিতীয় দেবরায় সম্পর্কে ডিটেলস জানা যায়। ঠিক আছে, দ্বিতীয় দেবরায় কি কি করেছেন এই সম্পর্কে জানা যায়। চলো, এটা হয়ে গেছে। স্যার শিলালিপিটার নাম কি বললেন? শিলালিপিটার নাম কি বললেন? গজবেদকারা, গজবেদকারা লিপি থেকে দ্বিতীয় দেবরায় সম্পর্কে জানা যায়। তাহলে উপাধিটা কি? উপাধি গজবেদকারা, টাইটেল। নেক্সট যে বংশ সেটা হচ্ছে শালুক বংশ। হেডিং করো শালুক বংশ। শালুক বংশে তেমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নেই। ঠিক আছে, নরসিংহ শালুক এই ডাইনাস্টির প্রতিষ্ঠা করেন। নরসিংহ শালুক, ঠিক আছে, এই বংশ প্রতিষ্ঠা করেন। এবং এই সময় আর কি ভাস্কো দা গামা আসে। 1498 সালে ভাস্কো দা গামা আসে। এইটুকু করলেই হবে। এই টাইম পিরিয়ডে মানে অর্থাৎ শালুক ডাইনাস্টির সময় ভাস্কো দা গামা ভারতে আসেন। ইমাদি নরসিংহের সময়ে। হুম, ইমাদি নরসিংহের সময়ে। হ্যাঁ, ইমাদি নরসিংহা। লেখো, শালুক ডাইনাস্টির প্রতিষ্ঠাতা নরসিংহ শালুক বা শালুক নরসিংহা। এই সময় মানে এর শালুক নরসিংহের পরে যারা দুজন এসেছিল তারা হচ্ছে তিরুমাল আর একটা ইমাদি। তিরুমাল অ্যান্ড ইমাদি। লেখো, শালুক নরসিংহার পরে সিংহাসনে বসেন তিরুমাল অ্যান্ড ইমাদি নরসিংহা। ঠিক আছে, চলো নিকোলো কন্ডি না কি বেশ, হ্যাঁ। এবার লেখো, ভাস্কো দা গামা এই সময় ভারতে আসেন। চলো নেক্সট হেডিং করো তুলুক ডাইনাস্টি। তুলুক ডাইনাস্টি। ওকে, বীর নরসিংহা। ঠিক আছে, বীর নরসিংহা দি সন অফ হচ্ছে নরস নায়ক বিকাম দি কিং আফটার দি অ্যাসোসিয়েশনস আফটার দি ইমাদি অ্যান্ড নরসিংহা দি লাস্ট শালুক ডাইনাস্টি। অর্থাৎ লাস্ট যে শালুক ডাইনাস্টির যে রাজা ইমাদি ডাইনাস্টি, ইমাদি নরসিংহা, এই ইমাদি নরসিংহাকে পরাজিত করে মানে বীর নরসিংহা ইনি নতুন একটা ডাইনাস্টি প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে কি তুলুক ডাইনাস্টি। ঠিক আছে, চলো তুলুক ডাইনাস্টির লেখো, তুলুক ডাইনাস্টির প্রতিষ্ঠাতা বীর নরসিংহ। বীর নরসিংহ। আচ্ছা, এই ডাইনাস্টিটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্স। ওকে, এইটা পরীক্ষায় আসে, এখান থেকে প্রশ্ন আসে। কৃষ্ণদেব রায় আছে না, ইনি হচ্ছেন একটা গুরুত্বপূর্ণ মানে মানে খুবই ফেমাস রাজা কৃষ্ণদেব রায়। ওকে, তো হেডিং করো কৃষ্ণদেব রায়। টাইম পিরিয়ডটা একটু লিখতে পারো, 1509 থেকে 1529। মানে 1509 থেকে 1529 মানে টাইম পিরিয়ডটা তোমরা দেখেই বুঝতে পারছো এই সময় আর কি একটা সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়, শক্তিশালী সাম্রাজ্য। বলো তো কি সাম্রাজ্য? মুঘল সাম্রাজ্য। ইয়েস, মুঘল সাম্রাজ্য। সময়কালটা কত বললেন? কৃষ্ণদেব রায়ের সময়কালটা কত বললেন? হ্যাঁ, কৃষ্ণদেব রায় লেখো 1509
9 থেকে 1529। ওকে, ওকে, কৃষ্ণদেব রায় হেডিং করেছো। ঠিক আছে, আচ্ছা, এই তুলুপ ডাইনাস্টির মানে শ্রেষ্ঠ রাজা, যতগুলো রাজা ছিল তার মধ্যে শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কৃষ্ণদেব রায়। ওকে, চলো, কৃষ্ণদেব রায় তুলুপ ডাইনাস্টির শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা লিখেছ। নেক্সট বলছে কৃষ্ণদেব রায় মেনশন ফ্রেন্ডলি রিলেশন উইথ আলবুকার্ক দি পর্তুগিজ গভর্নর। ওকে, ওটা লিখে নিয়েছো। তারপরে পয়েন্ট লেখো, কৃষ্ণদেব রায়ের সঙ্গে পর্তুগিজ গভর্নর আলবুকার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাহলে আমরা কি পড়লাম এখান থেকে? দুটো জিনিস পড়লাম এখান থেকে। একটা হচ্ছে কি, কৃষ্ণদেব রায় তুলুপ ডাইনাস্টির শ্রেষ্ঠ রাজা। দ্বিতীয় যেটা পড়লাম সেটা হচ্ছে কি, পর্তুগিজ যে গভর্নর ছিলেন আলবুকার্ক, এই আলবুকার্কের সঙ্গে বন্ধু ছিল, মানে বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি হয় কার? কৃষ্ণদেব রায়। ঠিক আছে, নেক্সট, হি বিল্ড বিজয় মহল হাউস অফ ভিক্টোরি, দি হাজরা রাম টেম্পল অ্যান্ড দি ভিথাল স্বামী টেম্পল। ওকে, তো তিনি কিছু টেম্পল নির্মাণ করেন, ঠিক আছে, মানে মন্দির তৈরি করেন। তো চলো তিনি লেখো, তিনি হাজারা রাম টেম্পল তিনি লেখো। নেক্সট লেখো, তিনি বিজয় মহল, কমা দিয়ে লেখো, হাজার রাম টেম্পল, মানে হাজারা রামা টেম্পল, ইংলিশ বাংলা হচ্ছে হাজার রাম টেম্পল। হাজারা না হাজরা। স্যার আপনি প্রথমটা কি বললেন স্যার? আচ্ছা, এই প্রথমটা স্পেলিংটা আমি স্পেলিংটা বলছি, উচ্চারণটা কি হবে? HAZAR, হাজারা না হাজরা? হাজারা হাজারা। হাজারা, তাই তো, ঠিক আছে। টেম্পলটার নাম বিজয় মহল, কমা হাজারা রাম টেম্পল। আরেকটা লেখো, আরেকটা টেম্পল আছে সেটা হচ্ছে বিঠল, লেখো বিঠল স্বামী টেম্পল। স্যার ওটা শেষে মানে ওটা হাজারই হবে, কারণ সব শেষে ওরা আটা যোগ করে। হাজার রাম মন্দির স্যার রামায়ণের এটা। নিচেও, রামায়ণের পরেও দিয়ে দেয়, রামায়ণা করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, হাজার হবে, হাজার বা হাজরা হবে। তো ঠিক আছে, তুমি ইংলিশটা লিখো না, হাজারা বা হাজরা। তিন রামা নম্বরটা কি রাম, বললেন? লাস্ট হচ্ছে বিঠল স্বামী টেম্পল, বিঠল স্বামী টেম্পল। এই তিনটে টেম্পল তিনি নির্মাণ করেন। ওকে, চলো নেক্সট লেখো, he was a gifted scholar in both Telugu and Sanskrit। এইখানে ইনি ফেমাস, মানে তিনি যেমন একজন রাজা ছিলেন, ঠিক সেরকম ভাবে তিনি একজন গিফটেড স্কলার ছিলেন, তেলুগু এবং সংস্কৃত ভাষায় একজন মানে স্কলার ছিলেন। এবং তিনি খুবই গুরুত্ব মানে মানে খুবই মানে কি বলবো, লেখক বললে চলে, মানে লেখক তো অবশ্যই সাহিত্যিক লেখক, যা খুশি বলা যাবে, ঠিক আছে। এবং তিনি যে রাজা ছিলেন, তেলুগু ভাষায় তিনি একটা কাব্য রচনা করেন আর কি, সেটা হচ্ছে আমুক্ত মাল্যদা। তো মাল্যদা। এবং তিনি একটা নাটক রচনা করেন, ঠিক আছে। চলো লেখো, তিনি ওই কবিতাটার নাম কি বলেন না, নাটকটা কি? হ্যাঁ লেখো, প্রথম থেকে বলছি, লেখো, মানে লেখো, তিনি ছিলেন,
হি ওয়াজ এ গিফটেড স্কলার বোথ তেলেগু এন্ড তামিল। লেখো তেলেগু এবং তামিল ভাষায় তিনি তেলেগু আর সংস্কৃত বললেন না? হ্যাঁ হ্যাঁ তেলেগু, সরি তেলেগু এবং সংস্কৃত ভাষায় তেলেগু এবং সংস্কৃত ভাষায় কটা, একটা না দুটো? দুটো দাও। আচ্ছা। তেলেগু এবং সংস্কৃত ভাষায় তিনি গিফটেড স্কলার ছিলেন এবং তিনি তিনি তেলেগু ভাষায় আমুক্ত মাল্যদা রচনা করেন। আচ্ছা ঠিক আছে। তিনি সংস্কৃত ভাষায় সরি কি বললাম, তেলেগু ভাষায় আমুক্ত মাল্যদা রচনা করেন এবং সংস্কৃত ভাষায় সংস্কৃতে একটা ড্রামা রচনা করেন। লেখো এবং সংস্কৃতে একটি ড্রামা রচনা করেন। লেখো সেই ড্রামাটার নাম লেখো, স্পেলিং বলছি, জাম্বাবতী কল্যাণম, JAM BAVATI কল্যাণম KLYANAM। স্যার আরেকবার বলবেন, JM BAVATI নেক্সট KALYANM। Next, his court was added by the Ashtadiggaj, the 8 celebrated poet in Telugu. Okay, এটা খুবই ইম্পর্টেন্ট। তার রাজসভায় কিন্তু অষ্টদিগ্গজ বলে, মানে অষ্টদিগ্গজ ছিলেন আর কি তার রাজসভায়। মানে তিনি যেমন একজন স্কলার, ঠিক সেরকম তিনি তার রাজসভাতে স্কলার রেখেছিলেন। ঠিক আছে, মানে তার রাজসভাতে 8 জন তেলেগু ভাষার ফেমাস স্কলার ছিলেন, সেই সময়ের বিখ্যাত স্কলার যারা তারা ছিলেন তার রাজসভায়। সেইখানে লিখে নাও, তার রাজসভায় অষ্টদিগ্গজ ছিলেন। অষ্টদিগ্গজ কি? লেখো 8 জন বিখ্যাত স্কলার। ঠিক আছে, এরা প্রত্যেকে কেউ সাহিত্যিক, কেউ কবি ইত্যাদি ইত্যাদি ছিলেন। তো এই 8টা স্কলারের নাম একটু হালকা করে লিখে নাও। নাম্বার 1 লেখো পেডন। স্যার ওই একটু সংস্কৃত স্পেলিংটা বলুন। লেখাটা না আমি লিখতে পারিনি, ওই স্পেলিংটা আমিও বুঝতে পারিনি। অষ্টদিগ্গজ বাংলায় লেখো অষ্টদিগ্গজ। ওটা না, ওই সংস্কৃত ভাষায় লেখাটা অমুক্ত মালায় নাম না কি বললেন, তারপরেরটা যেটা বললেন ওটা লিখতে পারিনি। কেউ বলে দাও তো। আমুক্ত মাল্যদা হচ্ছে তেলুগু ভাষায়, আমুক্ত মাল্যদা। আর আর আরেকটা সংস্কৃত ভাষায় হচ্ছে জাম্বাবতী কল্যাণম। 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 আচ্ছা। 8 জন কবি লিখতে হবে? স্যার লিখতে হবে না, চলো নেক্সট লেখো কৃষ্ণদেব রায়, কন্টেম্পোরারি অফ বাবর। লেখো কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। বাবরের সমসাময়িক ছিলেন। ওকে, কত ইনফরমেশন দেখতে পাচ্ছ এর সময়।
কৃষ্ণদেব রায় বাবরের কন্টেম্পোরারি ছিলেন। নেক্সট লেখো, নেক্সট ইনফরমেশন দেখো। আচ্ছা, এই সময় অর্থাৎ কৃষ্ণদেব রায়ের সময়ে অনেক যেমন বিদেশি স্কলাররা আসে ভিজিট করতে, ঠিক সেরকম এর সময় আর কি বিদেশি পর্যটকরা এসেছিলেন। দুজন পর্তুগিজ ভিজিট করেন তার রাজসভায়। তারা দুজন কারা? এক নম্বর হচ্ছে দুয়েত্রা বারবোসা, আরেকটা হচ্ছে দামিওগো পিয়াসা। ওকে, চলো লেখো। দুয়েত্রা বারবোসা, দুয়েত্রা বারবোসা, আরেকবার ডোমিনিগো, নেক্সট লেখো ডোমিনিগো, ডোমিনিগো পিয়াস, ডোমিনিগো পিয়াস। পর্তুগিজ ট্রাভেলার, লেখো পর্তুগিজ ট্রাভেলার দুয়েত্রা বারবোসা অ্যান্ড ডোমিনিগো পিয়াস ভিজিট করেন, ভিজিটেড বিজয়নগর ডিউরিং দি টাইম অফ কৃষ্ণদেব রায়। অর্থাৎ কৃষ্ণদেব রায়ের সময় এই দুজন পর্তুগিজ ট্রাভেলার ভিজিট করেন বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, আচ্ছা, এই বিজয়নগর সাম্রাজ্যের যুদ্ধের সময় যে সমস্ত ঘোড়া দরকার হতো না, আগে তো ঘোড়া করে হাতি করে যুদ্ধ করতো, ঠিক আছে, তো এই যুদ্ধের সময় যত ঘোড়া লাগতো না এই পর্তুগিজরাই দিত। এই আলবুকার বন্ধু ছিল, বলছে ভাই তুমি যুদ্ধ করো, তোমার সমস্ত ঘোড়া যোগান দেবো আমরা, ঠিক আছে। তো ঘোড়ার যোগান দিত পর্তুগিজ। এগুলো এমনি জাস্ট গল্প বলছি, এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে, এমনি জাস্ট বলছি। আর আচ্ছা, আর একটা লেখো, একটা যুদ্ধ হয় তালিকোটা যুদ্ধ। দেখো, তালিকোটা যুদ্ধ হয় 1565 সালে। 1565 সালে ব্যাটেল অফ তালিকোটা অর্থাৎ তালিকোটা যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে বিজয়নগরের সৈন্যবাহিনী পরাজিত হয়। এই যুদ্ধে বিজয়নগরের তালিকটা, হ্যাঁ একবার বলবেন তালিকটা যুদ্ধ হয় 1565 সালে, তারপর কি বললেন? নেক্সট দেখো, এই যুদ্ধে বিজয়নগরের সৈন্যবাহিনী পরাজিত হয়, রাম রায় নিহত হয়েছে। মানে রাম রায় ছিল সেই সময় রাজা বিজয়নগরের, মানে লাস্টে। কার সাথে কার হয়েছিল স্যার? বিজয়নগর সাম্রাজ্যের তখন হচ্ছে হাসা মানে ওই ছিল সদাশিব রায় ছিল, ঠিক আছে, সদাশিব রায় ছিল, মানে ছোটখাটো রাজা। এরকম বাহুমণি যে সাম্রাজ্য ছিল না, সেই দুটো সাম্রাজ্যের মধ্যে যে বাহুমণি সাম্রাজ্য, সেই বাহুমণি সাম্রাজ্যের একজন রাজার সঙ্গে যুদ্ধ হয়, ঠিক আছে। সেই যুদ্ধে তার নাম সদাশিব রায়। হুম, আর হেরে যায় কে? রাম রায়। রাম রায়, রাম রায়, রাম রায় হেরে যায়। চলো নেক্সট লেখো আরিবিদু ডাইনাস্টি। এখান থেকে আর কিছু লিখতে হবে না, এই ডাইনাস্টি কমপ্লিট। সবাই আশা করি এই মানে এই পার্ট থেকে পুরোটা কমপ্লিট ধারণা হয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে হয়েছে কিনা আমি কি করে জানবো? তাহলে আমি প্রশ্ন যদি করি তাহলে বুঝতে পারে যাবো, তাই না? আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করছি। তাহলে কাকে করব? মনিকা, মনিকা ইতিহাসের লোক করব না। চলো ধরো কাকে করব? দেবাশিস বলো। আরবিডু সাম্রাজ্য যেটা, ওটা সালটা একটু বলবেন? আরে ভাই দাঁড়াও, বলছি, আগে প্রশ্ন করি। বলো সঙ্গম, এই সরি, হ্যাঁ হয়েছে, দেবাশিসকে প্রশ্ন করেছি, সে পালিয়ে গেছে, হুট করে পালিয়ে গেছে। আচ্ছা দেবাশিস বলো।
দেবাশিস বলো যে বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় ডাইনাস্টির নাম কি? সালুব। সালুক ডাইনাস্টি। সালুক ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কি? নরসিংহ দেব রায়। নরসিংহ। আচ্ছা, নেক্সট বলো ইন্দ্রাণী বলো, ফারেনা ফারেনা বলো। তুমি বলো আলবুকার্ক কে ছিলেন? ওই তো স্যার পর্তুগিজ গভর্নর ছিলেন। আচ্ছা, নেক্সট বলো ইন্দ্রাণী বলো গজবেদকারা কি? স্যার ওটা টাইটেল নিয়েছিলেন দেবরায় দ্য সেকেন্ড, দ্বিতীয় দেবরায় টাইটেল নিয়েছিলেন। আচ্ছা, ঠিক। স্যার এটা তো শিলালিপিও বললেন আপনি, গজবেদকারা। হ্যাঁ হ্যাঁ হবে। বেশ, বিশ্বদীপ বলো। স্যার এই হাতি শিকারীর উপাধি ওটা হ্যাঁ উপাধি উপাধি বলা যেতে পারে। বলা যেতে পারে। বলুন। হ্যাঁ বিশ্বদীপ বলো যে নিকোলো কন্টি কার সময় আসে? তো তাহলে ওই অপশন দিচ্ছি, হ্যাঁ দ্বিতীয় বলুন। দেবরায়, প্রথম দেবরায়। হ্যাঁ দ্বিতীয় দেবরায় ইতালি থেকে দ্বিতীয় দেবরায় আসেন। প্রথম। না, দ্বিতীয় দেবরায় না, প্রথম হবে? দেবরায় আসছে, হ্যাঁ। প্রথম দেবরায়। হ্যাঁ, দ্বিতীয় দেবরায়ের সময় কে আসে? আব্দুল রাজ্জাক। আব্দুল আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। ঠিক আছে, এবার নিচের দিকে যাই। রাজীব বলো, রাজীব বলো বলো কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কৃষ্ণদেব রায়ের? ওই পর্তুগালের সাথে। আলবুকার, পর্তুগিজ গভর্নর আলবুকার, উনি ওখান থেকে ঘোড়া সাপ্লাই করছিলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রজিতা বলো বলো তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? শৈলী বলো। হরিহর বুক্কা। হরিহর অ্যান্ড বুক্কা। নেক্সট বলো সঞ্চিতা সুস্মিতা। আমুক্ত মাল্যদা কি? আমুক্ত মাল্যদা কি? সুস্মিতা বলো, সঞ্চিতা কথা শুনতে পাইনি। সুস্মিতা শুনতে পাচ্ছ ভাই? স্যার বলবো? নীলাঞ্জনা বলো। ওই কৃষ্ণদেব রায় রচিত তেলুগু ভাষায় একটি রচনা হলো আমুক্ত মাল্যদা। আর কি লিখেছিল? উনি আর একটি সংস্কৃত ভাষায় লিখেছিলেন একটি নাটক, যেটা হচ্ছে জাম্ববতী কল্যাণম। তাহকিকি হিন্দ কার লেখা? আল বিরুনি। হ্যাঁ, আল বিরুনি। বিজয়নগর সাম্রাজ্যে কটা বংশ ছিল, কি কি? বলো বলো, নার্গিস, মনিকা বলো। তুলুক, সালুবা, চারটি বংশ ছিল, বংশ, শালুক বংশ, তুলুক বংশ ও আরি, কি লাস্টটা কি আরিভিদু ডাইনেস্টি। হ্যাঁ, মৌমিতাকে একটা কঠিন কোশ্চেন দেবো, বলো। প্রশ্নটা হলো মনুচরিত, এই মনুচরিত কার লেখা? হারিন হাত তুলেছে, বলো তো দেখি। পেদ্দান। আচ্ছা, পেড্ডনের লেখা মনুচরিত। ঠিক, মনুচরিত লেখা পেড্ডনের। আচ্ছা, লাস্ট প্রশ্ন মঞ্জিনা বাকি আছে। মঞ্জিনাকে প্রশ্ন করছি,
আর কে? মৌলি আছে, মঞ্জিনা আছে। বলো বিজয়নগর সাম্রাজ্য তো অনেক কিছু আমরা জানলাম, ঠিক আছে, বলো তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। হাম্পি। হাম্পি লেখো, হাম্পি। হাম্পি হচ্ছে বিজয়নগর রাজ্যের রাজধানী। ঠিক, ঠিক আছে। চলো ঠিক আছে, আর প্রশ্ন করবো না, সবাই মোটামুটি জেনে গেছো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। স্যার স্যার আপনি আমাকে কিন্তু একটাও কোশ্চেন করলেন না। আচ্ছা, সুনন্দাকে করিনি না? ও আচ্ছা, চলো চলো। আর করতে হবে না, সব করা হয়ে গেছে আপনার। সব করা হয়নি, দেখো না, চাপ নিচ্ছ কেন? যে আপনি আমার জন্য একটি কঠিন খুঁজে খুঁজে বার করবেন। আচ্ছা, সঙ্গম যে ডাইনাস্টি আমরা পড়লাম, বলো তো এই সঙ্গম ডাইনাস্টির ভাষা কি ছিল? জানি তো, আমরা খুঁজে খুঁজে বার করবেন। সংস্কৃত, অপশন তামিল, বলুন। তেলেগু, কানাড়া। হাত উঠেছে অনেক। তেলেগু। ঠিক বলেছে? জানি না। কি হবে বলে দাও। কানাড়া। আচ্ছা, তিনটে এর মুখ্য ভাষা ছিল তিনটি, সংস্কৃত। কন্নড়, তেলেগু আর সংস্কৃত, তিনটে। না, সঙ্গমদের ভাষা তামিল। ঠিকই বলেছে সুনন্দা, সঙ্গমদের ভাষা হচ্ছে তামিল ভাষা। কোন নদীকে কেন্দ্র করে দুটো ডাইনাস্টির মধ্যে ঝগড়া হয়েছিল? ঝগড়া করে একটা ডাইনাস্টি শক্তিশালী হয়। প্রশ্নটা হচ্ছে অদৃশ না, প্রথমে যে একজন কি আছে, অদৃশ না, অরসি বিশ্বাস, অরসি আর সঞ্চিতা, নিচে একজন পড়ে গেছে, সঞ্চিতা আর অরিশ, এরা চুপচাপ আছে। বলো। তুঙ্গভদ্রা নদী কি? কৃষ্ণা তুঙ্গভদ্রা? হ্যাঁ, আর কৃষ্ণা হ্যাঁ, এবার দুটো ডাইনাস্টির নাম বলো। কৃষ্ণা তুঙ্গভদ্রা না কৃষ্ণা গোদাবরী, কোনটা? তুঙ্গভদ্রা। কোন তুঙ্গভদ্রা? স্যার বইতে কিন্তু গোদাবরী আছে একটা বইতে। কৃষ্ণারই তো উপনদী আপনি গোদাবরী তুঙ্গভদ্রা। লিখিয়েছেন আগের দিন। কৃষ্ণার উপনদী তো। হ্যাঁ, গোদাবরীটাও হবে। গোদাবরীও হবে, গোদাবরী আর কৃষ্ণা তুঙ্গভদ্রা, মানে অ্যাকচুয়ালি কৃষ্ণা এবং গোদাবরীর মাঝখানে যেটা আছে, আর ওই অ্যাকচুয়ালি ওই তুঙ্গভদ্রা নদী হচ্ছে মেন নদী, ওটা কেন্দ্র করে এটা তৈরি হয়েছে, ওই দোয়াবটা তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছিলাম, কোন দুটো বংশ ঝগড়া করেছিল? তারা হচ্ছে বাহুমনি আর বিজয়নগর। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে, চলো বাদ দাও। আরিবিদু ডাইনাস্টি হেডিং করো। এখান থেকে কিছু নেই, আরিবিদু ডাইনাস্টি কিছু করতে হবে না, জাস্ট দেখে নাও। ওই আরিবিদু ডাইনাস্টি থেকে তেমন কিছু প্রশ্ন নেই, করতে হবে না। এর থেকে কিছু লিখবো না? কিছু আর কি আর লেখাবো, অতটা লিখতে হবে না, কিছুই নেই তো। শেষ রাজার নামটা বলুন প্রতিষ্ঠাতা একবার। বলো, তিরুমাল। তিরুমাল এই বংশের প্রতিষ্ঠাতা। আরেকটা লেখো, বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ হচ্ছে এই বংশ, আরিবিদু বংশ। শেষ রাজা শেষ রাজা লেখো, প্রতিষ্ঠাতা লেখো তিরুমাল, আর শেষ রাজা লেখো তৃতীয় রঙ্গ। সুস্মিতা শুনতে পাওনি? সুস্মিতা, সঞ্চিতা লাস্টে আছো, কিন্তু তোমরা লাস্ট বেঞ্চে বসে আছো। নামটা বলেন আরেকবার। লেখো এই বংশের তৃতীয় রাজা তৃতীয় রঙ্গ, লাস্ট রাজা তৃতীয় রঙ্গ। তৃতীয় রঙ্গ, ঠিক আছে। তো চলো, এবার এই বংশ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে বংশ পড়বো সেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। এবার ছোট ছোট কিছু বংশ রয়েছে এবং তাদের যে কার্যকলাপ সেগুলো একটু জানবো। চলো হেডিং করো, বাহমনি কিংডম। বাহমনি সাম্রাজ্য।
আছে। দেখো বাহমানি কিংডম এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন আলাউদ্দিন হাসান বাহমানি শাহ। হি ওয়াজ অলসো নোন অ্যাজ হাসান গাঙ্গু। হি ফাউন্ডেড দি বাহমানি কিংডম with its capital Gulbarg, the first capital. ওকে, চলো হেডিং করো আলাউদ্দিন হাসান বাহমানি। আলাউদ্দিন হাসান স্যার একটু নামটা বলুন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাহমানির সাম্রাজ্যের আলাউদ্দিন হোসেন হাসান বাহুমনি শাহ, এইটা নাম। এইটা হালকা করে লেখো, হালকা করে নামটা লেখো। লেখো বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান গাঙ্গু। সম্পূর্ণ নাম হলো আলাউদ্দিন হাসান বাহমান শাহ। আলাউদ্দিন হাসান বাহমান শাহ। ঠিক আছে, এই বংশগুলো না ছোট ছোট বংশ, তো অত ডিটেলস না জানলেও হবে বা জানতে হবে না, দরকার নাই। তো চলো তাহলে এটা হয়ে গেছে। নেক্সট লেখো ক্যাপিটাল, লেখো লেখো এই বংশের ক্যাপিটাল গুলবার্গ। গুলবার্গ মানে ওই যে মানে আমাদের সেই গুলবার্গটা কোথায় বলো তো? স্যার ওটা গুলবার্গ না জম্মু গুলমার্গ? কাশ্মীর, জম্মু কাশ্মীর বারামুলা ডিস্ট্রিক্টে। জম্মু কাশ্মীর, গুলমার্গ তো কিন্তু জম্মু কাশ্মীর। গুলবার্গ হ্যাঁ গুলবার্গ তো স্যার, গুল- গুলবার্গ তো গুলবার্গ জম্মু নয়। কাশ্মীর বারামুলা ডিস্ট্রিক্টে। তো ওই সেটা তো সোনমার্গ গুলমার্গ। গুলমার্গ বলে সেটা বল। না, এটা তো দক্ষিণ ভারতের, ওটা তো জম্মু কাশ্মীরের। মানে গুলবার্গ না ওটা নয় স্যার। এটা দেখো এই যে মানে এটা দক্ষিণ ভারতের সাম্রাজ্য, ঠিক আছে? বাহমানি সাম্রাজ্য দক্ষিণ ভারতে, এটা নয় জম্মু কাশ্মীর এরকম ভাবো না। এটা দক্ষিণ ভারতের গুলবার্গ, ঠিক আছে, যেটা বর্তমান নাম হাসানবাদ। ওই তেলেঙ্গানা হবে। এটা কোথায় আছে স্যার? ওটা ওই তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে, কর্ণাটক কর্ণাটক। কর্ণাটক না, হাসানবাগ গুলবার্গ আছে কর্ণাটক। কর্ণাটক, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট লেখো আচ্ছা ওকে, আচ্ছা ফাইভ কিংডম। আচ্ছা দেখো আহমদ শাহ। আচ্ছা এখান থেকে এবারে আমরা কি পড়বো, মানে ব্রেক আপ বাহমানি কিংডম। এই বাহমানি কিংডমের 5টা রাজ্য ছিল, ঠিক আছে, 5টা বংশ ছিল, ঠিক আছে, 5টা বংশ এবং তাদের প্রতিষ্ঠাতা। এগুলো আসবে না পরীক্ষা, এগুলো জানতে হবে না। 5টা বংশ আমি জাস্ট লিখে দেবো, তোমরা লিখে নেবে, না পড়লেও হবে, ঠিক আছে। তো চলো ফাইভ কিংডম, 5টা সাম্রাজ্য হলো। 1 নম্বর লেখো বেরার। এগুলো কোনোদিন পরীক্ষা আসে না। বেরার, বয়কার রয়াকার বেরার। স্যার এটা ফ্রান্সের অধীনে ছিল না? এইটাই ফ্রান্সের অধীনে ছিল বেরার। মাহে, হ্যাঁ মাহে, বেরার, এগুলো কি রকম একটু বলো? মানে এটা কি স্যার পোর্ট বেরার? না না না, বেরার পোর্ট না, এটা হচ্ছে একটা ওই ছোটখাটো বংশ, ছোটখাটো একটা বংশ, তো ঠিক ও আছে বেরার। নেক্সট দেখো বিজাপুর, এটা আছে বিজাপুর।
বিজাপুর লেখো, আর সঙ্গে লেখো প্রতিষ্ঠাতা, লেখো বিজাপুরের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। বিজাপুরের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। 3 নম্বর লেখো আহমদনগর। আহমদনগর। এর প্রতিষ্ঠাতা লিখতে পারো, অতটা দরকার নেই, লেখো মালিক আহমেদ। আমি লিখে দিলাম মালিক আহমেদ। নেক্সট লেখো গোলকোন্ডা। এটা পড়তে হবে। লেখো কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ। এই ডাইনাস্টির নাম কুতুব শাহী ডাইনাস্টি। এটা পরীক্ষায় আসে যে কুতুব শাহী ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কি। উত্তর হবে কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ। স্যার গোলকোন্ডা ডাইনেস্টির আরেকটা নাম কুতুব শাহী ডাইনেস্টি। হ্যাঁ, গোলকোন্ডা এটা একটা কিংডম। তো এই মানে এই কিংডমটা হচ্ছে একটা নাম আছে, যার নাম হচ্ছে কুতুব শাহী ডাইনাস্টি। এই কুতুব শাহী ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কুলি কুতুব শাহ। আচ্ছা, এই যে অমিত শাহ, আমার তো মাঝে মাঝে মনে হয় এরা হচ্ছে এই শাহ বংশ। এই কুলি কুতুব কুতুব শাহ হবে, এদের টাইটেল অমিত শাহ না? অমিত শাহ, শাহ, অমিত শাহ, এরা এই বংশের হয়তো হতে পারে, তাই না? তারপরে আরো শাহ আছে, যেমন ধরো সেই মুঘল সাম্রাজ্যের সব শাহটাও ছিল, ঠিক আছে? মুঘল সাম্রাজ্যের যে বাহাদুর শাহ, তারপরে তোমার কি সব শাহ, ফারুক শাহ, ফারুক শাহ। আমরাও পাল বংশের। হ্যাঁ, আমরাও পাল বংশের। তোমরা পাল বংশে? গোপাল, আচ্ছা, গোপালের রাজা, গোপালের বংশ তোমরা। পাল বংশ। পাল বংশ, গোপালের তোমরা বংশ। রাজা রক্ত তোমাদের গায়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় বলতাম, মানে অহংকার করে বলতাম আমরা পাল বংশীয়, বুঝলেন? আর ভুলেই জানি না যে পাল বংশ কি করে গেছে না গেছে। মানে আগে যখন ছোট ছিলাম তখন বলছি পাল বংশ, অহংকার ছিল, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওই পাল বংশ রাজার বংশ গায়ে, তাহলে সে তার তো একটু একটু বিদ্রোহ করো, এত কিছু সমস্যা তৈরি হচ্ছে, বিদ্রোহ করো। রাজা রক্ত গায়ে আছে, এটা তো কি করে প্রমাণ করবে? এত সব রাজা ছিল, এত সব মানে শহীদ ছিল, মানে স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের সব বংশধররা, মানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তারা তো আর বিয়ে টিয়ে করেনি, তাদের তো ছেলেপুলে বা বংশ সব শেষ হয়ে গেছে। সেইখানে আর মনে হচ্ছে আর এইসব আর বংশ, মানে সেইখানে আর কোনো ইয়ে নেই, মনে হচ্ছে যুদ্ধের আগুন টাগুন নেই, তাই না? ব্লাড এখন সব চেঞ্জ হয়ে গেছে। তুমি বলো যারা স্বাধীনতা সংগ্রামী ছিল সব, তারা তো আর সব স্বাধীনতা সংগ্রামে ব্যস্ত ছিল, তারা কি আর সংসার ধর্ম করেছে, করে আর করেছে? সেই কারণে আর শেষ। চলো নেক্সট, চলো বিদার। বিদার বংশ। এটা কিছু লিখতে হবে না, চলো এবার যেগুলো লেখাবো সেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় পড়বে, ঠিক আছে? লেখো এই আদিল শাহ ডাইনাস্টি, এটা একটু লেখাবো। আদিল শাহ ডাইনাস্টি হেডিং করো, করে লেখো আদিল শাহ ডাইনাস্টি বা আদিল শাহী ডাইনাস্টি। এই আদিল শাহী ডাইনাস্টি একটা হচ্ছে ওই বললাম যে 5টা যে বাহমানি কিংডম আছে, বাহমানি সাম্রাজ্য, সেই বাহমানি সাম্রাজ্য এরকম ছোটখাটো এরকম 5টা সাম্রাজ্য ছিল, 5টা বংশ ছিল, তাদের মধ্যে একটা বংশ হচ্ছে আদিল শাহী ডাইনাস্টি। ওকে, এই আদিল শাহী ডাইনাস্টির প্রতিষ্ঠাতাকে ইউসুফ আদিল শাহী। লেখো আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। এগুলো একটু কঠিন, এগুলো আমরা ওয়ার্ড কোনোদিন পড়াইনি এগুলো। আচ্ছা, আজকের আমি আর ওই সুলতানি বংশ অনেকবার হয়েছে পরীক্ষা, তো এগুলো আর দেবো না, ঠিক আছে? এই বংশ থেকে যদি কিছু পারি দেবো, আজকে যতটুকু হলো।
মক টেস্ট কি প্রচুর চাপ হয়ে যাচ্ছে এত মানে প্রতিদিন দিচ্ছি বলে? তোমরা সব টেস্ট দিতে পারো না না স্যার ঠিকই আছে। নাকি দুদিন ছাড়া ছাড়া দেবো, দুদিন ছাড়া 4 দিন ছাড়া ছাড়া মক টেস্ট দেবো? না 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 স্যার প্রত্যেক আচ্ছা দিন দিন ঠিকই ভালো। আছে ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, যারা দেবে তারা দেবে, যারা দেবে না তারা মোটেই দেবে না, বলে লাভ নেই, তাই না? ঠিক আছে। স্যার আমার কিছু কোয়েশ্চেন আছে, সেটা কিন্তু আচ্ছা পরে এটা একটু করব। হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে, এবারে শেষ করে দেবো। আর স্যার 5 মিনিটের মধ্যে স্যার শেষে। হ্যাঁ আজ আপনি রিমুভ করতে গিয়ে আমাকেও রিমুভ করে দিয়েছেন। না না, আমার তোমাকে মেয়ের ফোন নাম্বারটা রিমুভ করে দিয়েছেন। রিমুভ তোমাকে করিনি, কিভাবে হয়ে গেছে বুঝতে পারিনি। আমার মেয়ের ফোন নাম্বারটা আপনি রিমুভ করে দিয়েছেন। হয়তো হয়ে গেছে। কখনো কখনো আমার ফোনটা গন্ডগোল হয় তো, ওই জন্য আমি ওখান থেকেও ক্লাস করি। না না, ওটা হয়তো আমার মানে ওটা হয়ে গেছে অন্যভাবে হয়তো। চলো লেখো। ইব্রাহিম আদিল শাহ। আচ্ছা, আদিল শাহ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা লিখেছো ইউসুফ আদিল শাহ। চলো এবার চলো, এই আদিল শাহী ডাইনাস্টির বংশের শ্রেষ্ঠ রাজা লেখো। এই বংশের শ্রেষ্ঠ রাজা ইব্রাহিম আদিল শাহ। এবং রাজধানী লেখো, রাজধানী বিজাপুর। লেখো রাজধানী, লেখো বিজাপুর। বিজাপুর আচ্ছা, একটা বংশ না? বিজাপুর বংশ বলতে ওই বিজাপুরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে আর কি ওই বংশটা। রাজধানী লেখো বিজাপুর। আচ্ছা, এবার এই গোল গম্বুজ হচ্ছে এই সময় তৈরি হয়, এই বংশের সময়, আদিল শাহ বংশের সময় এই গোল গম্বুজ তো তোমরা দেখেছো প্রত্যেকে, তাই না? গোল গম্বুজ দেখেছো তো? দেখোনি? না আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। গোল গম্বুজ, গোল গম্বুজ বিজাপুর। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? না এই দেখো গোল গম্বুজ বিজাপুরে অবস্থিত, ঠিক আছে? এই গোল গম্বুজটা দেখবো আমরা কেমন দেখতে। এটা কে ঠিক তৈরি আছে, করেছিল স্যার এটা? এটা গোল গম্বুজ। এটা কে করেছে? মোহাম্মদ আদিল শাহ। এটা কে করেছে? মোহাম্মদ আদিল শাহ। এটা কোথায় আছে এটা? ওই তো বিজাপুরে। বিজাপুর। বিজাপুরে। দেখো এটা হচ্ছে গোল গম্বুজ, দেখেছো কতগুলো ধাপ দেখো, মানে ঘর দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে? তারপরে মাথায় এই গম্বুজ, এটা মানে চূড়া, আর মাঝখানে যে গম্বুজ আছে এটা হচ্ছে গোল গম্বুজ, এটা হচ্ছে গোল গম্বুজ। এটা কে তৈরি করেন? আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ। এটা কারো সমাধি নাকি স্যার? মোহাম্মদ আদিল শাহ? এটা কারো সমাধি এটা? না, এটা সমাধি না, এটা আদিল শাহ তৈরি করেন, মানে মসজিদ টাইপের আর কি, যেটা হচ্ছে হুইসপারিং গ্যালারি নামে। এর ভেতরে কি আছে দেখাচ্ছি। স্যার এটা একটা সমাধি। উনি আদিল শাহ ভেবেছে যে মারা যাবার পরে কোথায় সমাধিত হবে, কোথায় কবর দেওয়া হবে, সেই জন্য মারা যাওয়ার আগে হ্যাঁ, এই গোল গম্বুজ তৈরি করে। এর ভেতরে দুটো স্ত্রী ও ওনার সমাধি রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা ও তো তৈরি করে গেছে, ও নিজের সমাধি নিজে তৈরি করে গেছে। আচ্ছা হ্যাঁ, নিজের সমাধি তৈরি করেছে যে মারা যাওয়ার পরে কে কি তৈরি করবে, তার মানে কিভাবে সমাধিত হবে, সেই জন্য সেই চিন্তা করে আগে তৈরি করেছে। এখানে ওর দুটো স্ত্রী আর উনি আর ওনার সমাধি রয়েছে। ও, দুটো স্ত্রী। হ্যাঁ। আচ্ছা, 3জন আছে তাই তো এখানে? আচ্ছা হুম।
চালাক লোক ছিল, বুঝলেন তো? চালাক মনে মানে হয় বিশাল অত্যাচারী ছিল, বুঝলেন? বিশাল চালাক। মানে নিজের সমাধি নিজেই তৈরি করে দিতে হয়। বলছে ভাই কে কি করে ভরসায় থেকে লাভ নেই, হ্যাঁ আমার কাজ আমি করবো। স্যার আমি না, জানেন আমার একটা ইচ্ছে আছে, মানে এমনি বলছে আর কি, হ্যাঁ যে আমি মরে যাওয়ার পর আমার অল বডি দান করে যাব, মানে কোনো মেডিকেল কলেজকেই দান করে যাবো, আমার এটা ইচ্ছে আছে। আমি আচ্ছা। আমার হাজবেন্ডকে কাকে বলবো, যে আমাদের ইচ্ছেটা তো হাজবেন্ডকেই বলতে হবে। হ্যাঁ বলছে অনেকে দান পরের করে জন্মে যায় তুমি তো। কানা খোড়া, হ্যাঁ আমাকে কি বলছে শুনুন, পরের জন্মে তুমি কানা খোড়া হয়ে জন্ম নেবে, দিয়ে পরে স্যার আমার সঙ্গেই বিয়ে হচ্ছে, যে আমি কানা খোড়ার সঙ্গে বিয়ে করবো। কি বলবো বলুন তো, এই জন্মই পাচ্ছি না, বা পরের জন্ম। পরের জন্য। মেডিকেল কলেজে গিয়ে লিখিয়ে নিবা নাম, এখন থেকে লেখানো যায়। হ্যাঁ সেইটাই আমি হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করতে পারি না, আমি বিয়ে করতে দেবো না। কি দিলে কি বিচ্ছিরি হবে? ব্যাপার, আমার একটা ইচ্ছে, হ্যাঁ, আমার বডি নিয়ে পড়াশোনা করবে, যে অনেকেই তো বডি পায় না, না ও আচ্ছা আচ্ছা বডি পড়াশোনা করবে। সেই যদি হ্যাঁ, আমার দান কারোর তো করে। কাজে লাগবে, কিছু তো কাজে লাগবে। হ্যাঁ দান করবো অলরেডি, একদম চোখ টোক সব, আর হাত তাহলে চোখ সব। ওটা কিছু ইয়ে করা যায় না, না ওই সমাধি করা যাবে না দান করলে? হ্যাঁ, আমাকে সমাধি কেন আমাকে পোড়াবে? হ্যাঁ পড়াবে, ওইটাই বলছি, পড়াবে না মানে পড়ানো যাবে না। না, কেন পোড়াবে? কিছুই করবেন না। দান করলে তাহলে ওকে দিয়ে আসতে হবে তাহলে তোমার বডিটা। হ্যাঁ, এই যা এদের চাপ হয়ে আর যায়। তোমার তো অর্গান গুলো নেবে, তোমার কি পুরো দেহটা নিয়ে? হ্যাঁ, কেন কঙ্কাল তন্ত্রটাও তো নিশ্চয়ই কাজে লাগে। অল বডি দান মানে সব পোষ্য দান, কোনো কিছুই মানে কোনো বডিটার কোনো পার্টসই দেবে না। দিয়ে আবার মেয়েরা আবার বলবে তুমি ভূত হয়ে এখানে ঘুরে বেড়াবে। ঘুরে বেড়ায়। খুব চাপ হয়ে যাবে, ওই এত চাপ নেওয়া যাবে না ভাই, তাই না? মেয়েরা দেখো কত চালাক। হ্যাঁ, আগেকার মানুষের ওই জ্ঞানী গুণী মানুষগুলোকে সমাধি কেন দেওয়া হতো? যার যেমন ইচ্ছা থাকতো আর ইচ্ছা অনুযায়ী হতো, ঠিক আছে? কেউ যদি বলে যায় আমাকে সমাধি দিতে হবে, কেউ যদি বলে আমাকে পড়াতে হবে, ঠিক আছে, এরকম আর কি। চলো এটা শেষ করে দিই, তারপর চলো কথা হবে। গোল গম্বুজ তাহলে আমরা দেখে নিয়েছি। গোল গম্বুজ বিজাপুরে তৈরি করেন মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে? এটাকে বলা হয় হুইসপারিং গ্যালারি বলা হয়, লিখে নাও, ইট ইজ কল্ড হুইসপারিং গ্যালারি। কুলি কুতুব, নেক্সট লেখো মানে গোলকোন্ডা ফোর্ট, আরেকটা লেখো গোলকোন্ডা ফোর্ট, গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট, এই গোলকোন্ডা, নেক্সট লেখো গোলকোন্ডা ফোর্ট বিল্ড তৈরি করেন, লেখো তৈরি করেন কুলি কুতুব শাহ, কুলি কুতুব শাহ। এটা একটা দুর্গ, এটা গোলকোন্ডা ফোর্ট। এই গোলকোন্ডা ফোর্ট তৈরি করেন কুলি কুতুব শাহ। একটা ভেতরের অংশ আছে, এইটা এইটা করি। এই গোলকোন্ডা ফোর্টের সামনেই মানে বেস বসানো আছে আর্মিদের। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফোর্ট তো দুর্গ না, আর্মিদের তো সবকিছু থাকবে। এই তো তোপের আর্টিলারি। দুর্গ তৈরি করেন কে? কুলি কুতুব শাহ। হয়ে গেছে, চলো হয়ে গেছে, নেক্সট। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেছে।